This is Apollo 18. Do you copy? Anyone. বিজ্ঞানের অগ্রগতির সাথে আজ আমরা মহাকাশে পাড়ি দিয়েছি। এখনো পর্যন্ত কয়েকশো অ্যাস্ট্রোনটস স্পেসে পা রেখেছে, কিন্তু এদের মধ্যে এমনও কিছু অভাগা আছে যারা স্পেস ট্রাভেল করতে গিয়ে মারা গেছে আর ফিরে আসেনি, যাদের মৃত ডেড বডিও খুঁজে পাওয়া যায়নি। আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে 2003 সালের সেই কলম্বিয়া অ্যাক্সিডেন্টের কথা, যেখানে 7 জন মহাকাশচারী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর এই 7 জনের মধ্যে একজন ভারতীয় মহিলাও ছিলেন, যার নাম কল্পনা চাওলা। আজকের ভিডিওতে জানবো মহাকাশে কোনো অ্যাস্ট্রোনট মারা গেলে তার ডেড বডির সাথে কি করা হয়। সেটা কি মহাকাশে হারিয়ে যায় নাকি পৃথিবীতে ফেরত নিয়ে আসা হয়? যখন পৃথিবীতে কোনো মানুষ মারা যায় তখন তার ধর্ম অনুসারে সম্মানের সাথে শেষ কৃতকাজ সম্পূর্ণ করা হয়, কিন্তু যখন কোনো মহাকাশচারী স্পেস ট্রাভেলের সময় মারা যায় তখন সম্মান তো দূরের কথা, তার ডেড বডিকে প্রিয়জনরা দেখতে পর্যন্ত পায় না। গত 60 বছরের স্পেস ট্রাভেলের ইতিহাসে মোট 20 জন মহাকাশচারীর মৃত্যু হয়েছে, যার মধ্যে 1986 এবং 2003 সালে নাসার পাঠানো মহাকাশযানে মৃত্যু হয়েছিল মোট 14 জনের। 1971 সালে সোয়ুজ 11-এর সময় মৃত্যু হয়েছিল 3 জনের। 1967 সালে অ্যাপোলো লঞ্চ প্যাডে আগুন লেগে 3 জন মহাকাশচারীর মৃত্যু হয়। এরা প্রত্যেকেই সেই ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা সহ্য করেছে যা আপনি কেউ কল্পনা করতে পারবো না। মুভিতে আপনারা অ্যাস্ট্রোনটদের স্পেস মিশনের সময় মরতে দেখেছেন, যা দেখে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিন্তু মুভিতে দেখানো প্রতিটি জিনিস সত্যি হয় না। আসল সত্যিটা আজকের আপনাদের সামনে তুলে ধরবো, যে সত্যিটা বিজ্ঞানীরাও বলতে ভয় পায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। যদি কোনো মহাকাশচারী স্পেসক্রাফট বা স্পেস স্টেশন থেকে বেরিয়ে স্পেসে হারিয়ে যায় তাহলে তাকে স্বয়ং ঈশ্বরও বাঁচাতে পারবে না। প্রথমত, আমরা স্পেস শ্যুট ছাড়া মহাকাশে যেতেই পারবো না, কারণ বিনা স্পেস শ্যুটে মানুষ স্পেসে 15 সেকেন্ডের বেশি সময় পর্যন্ত বাঁচতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হবে, আর এই মৃত্যু এতটাই মর্মান্তিক হবে যে স্বয়ং মৃত্যুও ভয় পেয়ে যাবে। কারণ মহাশূন্যের চাপ কমে যাওয়ার জন্য এবং অক্সিজেনের অনুপস্থিতির কারণে স্পেস শ্যুট ছাড়া মহাকাশচারীর পক্ষে শ্বাস নেওয়া অসম্ভব। তখন শরীরে রক্ত ফুটতে শুরু করবে। চাঁদে বাতাস প্রায় নেই বললেই চলে। অন্যদিকে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল খুবই পাতলা, যার জন্য অক্সিজেন প্রায় নেই। চাঁদ হোক বা মঙ্গল গ্রহ, স্পেস শ্যুট না পড়লে মৃত্যু অবধারিত। কিন্তু যদি কোনো ব্যক্তি স্পেস শ্যুট পরা অবস্থায় মহাকাশে কোথাও হারিয়ে যায় তাহলে কয়েক ঘন্টা পর্যন্ত সেই ব্যক্তি স্পেস শ্যুটের সাহায্যে বেঁচে থাকতে পারবে, কিন্তু এই কয়েক ঘন্টায় তার অবস্থা মৃত্যুর চেয়েও খারাপ হবে। কারণ প্রথমত, স্পেস একদমই খালি স্থান, যার ডেনসিটি না থাকার সমান। যেমন ফাঁকা স্থানে না ম্যাটার থাকে আর না হাওয়া, ঠিক একই রকম অবস্থা স্পেসেও হয়। তাই জন্য সাউন্ড স্পেসে ট্রাভেল করতে পারে না, যার মানে যদি কেউ স্পেসে হারিয়ে যায় তাহলে সে সাহায্যের জন্য চিৎকারও করতে পারবে না, কারণ এখানে আওয়াজ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। দাঁড়ান, এখানে শেষ নয়। স্পেসে রেডিয়েশন খুবই ভয়ঙ্কর হয়, আর এখানে হারিয়ে যাওয়া ব্যক্তি যে কোনো মুহূর্তেই সেই রেডিয়েশনের শিকার হতে পারে। আর সে যদি সূর্যের মতন কোনো তারার এরিয়াতে চলে যায় তাহলে তার কোনো কথাই নেই, মুহূর্তের মধ্যেই রেডিয়েশন তাকে মেরে ফেলবে। কিন্তু যদি সে কোনো গ্রহ বা অবজেক্টের ছাওয়ায় থাকে আর তার উপর রেডিয়েশন ডিরেক্ট না আসে, তাও বাঁচার কোনো চান্স নেই, কারণ এই ক্ষেত্রে সে ভয়ঙ্কর ঠান্ডার সম্মুখীন হতে পারে। আর স্পেসে ঘুরে বেড়ানো উল্কাপিণ্ড তো রয়েছে, আর যদি আপনি এর সাথে একবার হিট করে বসেন তাহলে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। আর এই দুর্ঘটনায় আপনার স্পেস শ্যুটকে ড্যামেজ করে দিতে পারে, আর বিনা স্পেস শ্যুটে মুহূর্তের মধ্যে পরলোক গমন নিশ্চিত করে দেবে। যার মানে স্পেসে হারিয়ে যাওয়া বা স্পেস শ্যুটে ড্যামেজ হওয়া মানে সোজা মৃত্যুকে নিমন্ত্রণ জানানো। আপনার আশেপাশে সর্বদাই মৃত্যুর হাতছানি থাকবে। স্পেস এমন এক স্থান যেখানে আপনি কখনোই সুরক্ষিত নন। আজ নয়তো কাল মৃত্যু নিশ্চিত, আর এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, খুবই মর্মান্তিক হবে। কিন্তু আসল খেলা শুরু হয় মৃত্যুর পর, কারণ যখন স্পেসে কারোর মৃত্যু হয় তখন তার ডেড বডি স্পেসে ঘুরতে শুরু করে দেয়, ঠিক যেমন উদ্দেশ্যহীনভাবে অ্যাস্টেরয়েড এবং মিটিওরয়েড ঘুরতে থাকে, যার পর একটা অবজেক্টে পরিণত হয়ে যায়, যা স্পেসে কয়েকশো বছর ধরে ঘুরতে থাকে। ভাবুন তো, স্পেসে অ্যাস্ট্রোনটদের ডেড বডির এই মৃত্যু মিছিল কতটা ভয়ঙ্কর দৃশ্য হবে, যা ভাবতেই ভয় লাগে।
তাও মনে করা যাক কোনো দুর্ঘটনায় না মৃত্যু হয়ে বরং প্রাকৃতিক কোনো কারণে স্পেসে কারোর মৃত্যু হয়ে গেলে তাহলে তার ডেড বডির সাথে কি করা হয়? তবে কি স্পেসে ঘুরে বেড়ানোর জন্য তাকে ছেড়ে দেওয়া হয়? নাসার রিপোর্ট অনুযায়ী স্পেস মিশনের সময় কোনো ব্যক্তির মৃত্যু হওয়ার চান্স নেই বললেই চলে। মিশনে পাঠানোর পূর্বে অ্যাস্ট্রোনটদের সকল সিচুয়েশনের জন্য প্রিপেয়ার করে দেওয়া হয়, কিন্তু ভবিষ্যতে কার সাথে কি হবে তার কোনো গ্যারান্টি নেই। আর ভবিষ্যতে স্পেসে মানুষ পাঠানোর সংখ্যাটা আরো অনেক বাড়বে। এখনো পর্যন্ত মানুষ কেবলমাত্র চাঁদে পা রেখেছে। ভবিষ্যতে যখন মানুষ মঙ্গল গ্রহের দিকে এগোবে আর এই অনন্ত ব্রহ্মাণ্ডের আরো দূরে সফর করবে, তখন এক গ্রহ থেকে অন্য গ্রহের এই যাত্রা দীর্ঘ কয়েক বছর ধরে চলবে। আর যখন এই যাত্রা এত দীর্ঘ হবে তখন দুর্ঘটনাও বাড়বে। বর্তমানে যদি কোনো ব্যক্তি প্রাকৃতিক কারণে স্পেসে মারা যায় তাহলে তার সাথে যা করা হয় তা শুনে আপনি চমকে যাবেন। বর্তমানে যদি কোনো ব্যক্তি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মারা যায় তাহলে তার ডেড বডির সাথে কি করা হবে সে বিষয়ে ক্লিয়ারভাবে কিছু বলা নেই। তবে কানাডিয়ান মহাকাশচারী ক্রিস হ্যাটফিল্ড এই বিষয়ে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মহাকাশে মারা যায় তখন স্পেস স্টেশনের কমান্ডার ডিসাইড করে তার সাথে ঠিক কি করা হবে, কারণ এই রকম সিচুয়েশনে ডেড বডিকে স্পেস স্টেশনের ভিতর রাখা ঠিক হবে না। আর যদি তার ডেড বডিকে পৃথিবীতে আনা হয় এটাও এতটা সহজ নয়। তাই জন্য নাসা এই কোশ্চেনের কোনো স্পষ্ট উত্তর দিতে চায় না, কারণ এই বিষয়ে নাসা এখনো পর্যন্ত কোনো প্রপার গাইডলাইন বানায়নি। টেরি বিটস একজন আমেরিকান অ্যাস্ট্রোনট, যিনি 213 দিন পর্যন্ত স্পেসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সার্ভাইভ করেছে। যখন তাকে প্রশ্ন করা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মারা যাওয়া ব্যক্তির সাথে নাসা কি করে, তখন সে জানায় স্পেস স্টেশনে কেমনভাবে বেঁচে থাকতে হবে সে বিষয়ে নাসা প্রপার ট্রেনিং দিলেও সেখানে কেউ মারা গেলে তার সাথে কি করা হবে তা নাসা বলে না। এটা শুনে বোঝা যায় এই বিষয়ে নাসা কখনোই নজর দেয়নি যে সেখানে কেউ মারা গেলে তার সাথে ঠিক কি করা হবে। এখনো পর্যন্ত সব ঠিক চললেও আগামী সময় আরো আধুনিক হবে, যেখানে মানুষ মহাশূন্যে আরো দূর পর্যন্ত পাড়ি দেবে। এই সময় দুর্ঘটনাও বাড়বে। সেক্ষেত্রে শুধু নাসা নয় বরং দুনিয়ার সকল বিজ্ঞানীদের জানা দরকার, যদি কেউ স্পেসে মারা যায় তাহলে তার সাথে কি করা হবে। এই বিষয়ে নাসা চুপ থাকলেও কিছু এক্সপার্ট টিম 3টি সম্ভাবনার কথা জানিয়েছে। সবার প্রথম, মৃত ব্যক্তির ডেড বডিকে সম্মানের সাথে পৃথিবীতে ফিরিয়ে আনা এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। তবে এই কাজ এতটাও সহজ হবে না, দীর্ঘ সময় লাগতে পারে। আর ডেড বডিকে এত দীর্ঘ সময় ঠিক রাখাও সম্ভব নয়, কারণ মৃত্যুর কিছু সময় পর ডেড বডি পচতে শুরু করে দেয়। দ্বিতীয় সম্ভাবনা, ডেড বডিকে স্পেসেই দাহ করে দেওয়া। তবে এই অন্তিম ক্রিয়া কোনো ধর্মীয় প্রথা অনুসারে হবে না, বরং খুবই অদ্ভুত হবে। 2005-এ এক সুইডিশ কোম্পানি রুমেশা এমন এক সিস্টেমের কল্পনা করেছে যা কোনো অ্যাস্ট্রোনটদের ডেড বডিকে বরফের ন্যায় জমিয়ে দেওয়া হবে, যার পর সেই জমে যাওয়া ডেড বডিকে বরফের কুচি কুচি করে দেবে। শুনতে খুব অবাক লাগছে তাই না? কিন্তু এটা এতটাও খারাপ হবে না, এটা একটা ভালো অপশন হতে পারে। তৃতীয় সম্ভাবনাটি আরো অদ্ভুত, যেখানে অন্য কোনো গ্রহে গিয়ে ডেড বডির শেষ কাজ করা হবে। কিন্তু এখানে ডেড বডিকে পুড়িয়ে দাহ করা সম্ভব হবে না, কারণ ডেড বডিকে পোড়ানোর জন্য অক্সিজেনের প্রয়োজন হবে, আর সব গ্রহে অক্সিজেন নেই। আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গল গ্রহে অক্সিজেন নেই বললেই চলে। এই জন্য অন্য গ্রহে গিয়ে ডেড বডিকে কবর দেওয়া হবে। এই সব কিছু শুনতে কোনো কাল্পনিক কাহিনী বলে মনে হচ্ছে তাই না? কারণ এখনো পর্যন্ত আমরা অন্য গ্রহে পৌঁছাতেই পারলাম না, আর সেখানে ডেড বডি দাহ করার কথা ভাবছি। কিন্তু ভবিষ্যতে আধুনিক বিজ্ঞানের সাথে এগুলি সম্ভব হতে পারে। আপনাদের মতে এই 3টি পদ্ধতির মধ্যে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য হতে পারে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।